বোলপুরের দিকে নজর রাখবো শুরুতেই, তার কারণ অনুব্রতর কদর্য বুলি এখন বিজেপির হাতিয়ার, আর সেই হাতিয়ারকে নিয়েই আজ শুভেন্দু অধিকারী বোলপুরে কেষ্টভূমে শুভেন্দু অধিকারীর আজ নারী সম্মান যাত্রা। বিরোধী দলনেতা আজ নারী সম্মান যাত্রা করবেন বোলপুরে। কর্মসূচি নিয়ে সাংগঠনিক বৈঠক হয়েছে গেরুয়া শিবিরের। বোলপুর টুরিস্ট লজ মোড় থেকে নারী সম্মান যাত্রা করবে আজ বিজেপি। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে সরাসরি। অর্কদীপ্ত, আজ শুভেন্দু অধিকারী বোলপুরে যাচ্ছেন, কেষ্ট বিতর্কে রীতিমতো এই মুহূর্তে চড়া রাজ্যের রাজনীতি, আর সেই আবহে নারী সম্মান যাত্রা শুভেন্দু অধিকারীর বোলপুরে। এই মুহূর্তে ছবিটা ঠিক কি? শুভদীপ, দেখো ২৬-এর নির্বাচনের আগে বীরভূমটায় আলাদা করে নজর দিতে চাইছে বঙ্গ বিজেপি। কারণ আমরা যদি দেখি ২০২১ বিধানসভার সময় ১১টি আসনের মধ্যে 10টি আসন পায় তৃণমূল, এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলকে নিয়ে যেখানে রাজ্য রাজনীতিতে তোলপাড়, থানার আইসিকে তিনি যে ভাষায় কটূক্তি করেছেন বা কথা বলেছেন তাই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড়, এবং সেখান থেকে দাঁড়িয়েই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে নারী সম্মান যাত্রা করছেন। নারীদের সম্মান শাসক দলের জন্য বা বিশেষ করে অনুব্রত মণ্ডলের জন্য কোথাও লুণ্ঠিত হয়েছে, এই বক্তব্যই তিনি পেশ করতে চাইবেন। যদিও কিন্তু শাসক দল পরিষ্কার করে দিয়েছে অনুব্রত মণ্ডলের এই যে বক্তব্য থানার আইসিকে, সেখানে শাসক দলের কোনো রকম সমর্থন নেই এবং এন্ডোর্সও করেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, এই ঘটনার পরে অনুব্রতকে সর্বসমক্ষে ক্ষমা চাইতেও বলা হয়েছিল দলের তরফ থেকে, যা কিন্তু আগে আমরা দেখিনি। ফলে সব মিলিয়ে অনুব্রতর মন্তব্যকে একেবারেই যেখানে সমর্থন করছে না তৃণমূল, উল্টো দিকে বিজেপি এই মন্তব্যকে হাতিয়ার করেই ২৬-এর বিধানসভার আগে নিজেদের অস্ত্রের শান দিতে চাইছে। দেখো, এই আজকের যে যাত্রা তিনি করবেন বিকেল ৪টের সময় তার এই যাত্রা করার কথা রয়েছে, এবং সেখানে মূলত মহিলাদের সম্মান, মহিলাদের প্রায়োরিটি দেওয়া হবে। এই মিছিলে প্রচুর মহিলা থাকারও কথা রয়েছে, এবং গতকালও যখন বিরোধী দলনেতা সন্দেশখালী গিয়েছিলেন সেখান থেকেও কিন্তু তিনি এই বার্তাই তুলে ধরেছেন। তো সব মিলিয়ে অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে আজকে বিরোধী দলনেতার এই বোলপুরে এই যাত্রা। কারণ এখান থেকে দেখো, কার্যত আলিপুরদুয়ারে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন নির্বাচনের দামামা তিনি বাজিয়ে দিয়েছিলেন, এবং তারপরে একের পর এক জায়গায় যাচ্ছেন, জনসভা করছেন বিরোধী দলনেতা, এবং তার বলাই যায় ২৬কে পাখির চোখ করেই তার আজকের এই যাত্রা, অনুব্রতর মন্তব্যকে হাতিয়ার করে তার আজকের এই যাত্রা। এবং অবশ্যই করে যে মনে রাখতে হয়, বীরভূমে কিন্তু বিজেপি শূন্য নয়, বিজেপির আসন কিন্তু রয়েছে বীরভূমে। ফলে সব মিলিয়ে সেটা কি আরো বাড়ানো যায় কিনা সেই চেষ্টাই করবেন বিরোধী দলনেতা। পেয়েছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, শুভেন্দু অধিকারী আজ বোলপুরে যাচ্ছেন, নারী সম্মান যাত্রা করবেন। অনুব্রত মণ্ডলের ফোনের কথোপকথন অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর এই নারী সম্মান যাত্রা, যেখানে মহিলা ভোটকে টার্গেট করা হচ্ছে বিজেপির তরফ থেকে, কি বলবেন? দেখুন, অনুব্রত সম্বন্ধে দল কঠোর অবস্থান নিয়েছেন, অনুশাসনের মধ্যে তিনি ক্ষমা চেয়েছেন প্রকাশ্যে, এবং দল এবং প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী তথা বিজেপির কাছে আমার প্রশ্ন, কর্ণাটকের তাদের যে এমপি ধর্ষণ করে মহিলার মুখে প্রস্রাব করে দেন, তার বিষয়ে বিজেপি কি ব্যবস্থা নিয়েছেন? কিংবা শুভেন্দু অধিকারী গতকাল যখন বাঙালি মহিলাদের শাখা পলার মূল্য নিলামে তুললেন, যে এরা ১২০০ দেয় আমি ৩০০০ দেব, এই যে অসম্মান করলেন, এর কি হবে? বিজেপি যদি এই প্রসেশন করে, মিছিল করে নারী সম্মান, সামনে কি কৈলাস বিজয়বর্গীয়াকে রাখবেন, যিনি নারীদের প্রতিদিন অসম্মান করেন? আমার এই প্রশ্নগুলো শুভেন্দু অধিকারীর কাছে থাকবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।